বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখনে রং ঢেলে দিচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্তদের হাতে নাতে ধরেও ফেলেন স্থানীয়রা। এরপরই ওই স্থানীয় বিজেপি কর্মীর সমর্থকদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। এই দুষ্কৃতীরা সকলেই নাকি তৃণমূল আশ্রিত, এমনই অভিযোগ করেছে বিজেপি। রবিবার 28 এপ্রিল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার খড়িডাঙ্গা এলাকায়। জানা গেছে বিজেপির রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন ছিল, সেই দেওয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয়। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি, তারপর বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে যায় রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছার। সমীর বাছারের উপস্থিতিতেও বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে কালিদাস বাছার নামে একজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পাশে থাকার আশ্বাস দেন তিনি, তার সঙ্গে কথাও বলেন। রেখা পাত্রের অভিযোগ মূলত এই সমীর বাছারের বিরুদ্ধেই। শুনুন কি বলছেন। কালিদাস বাছারকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে। ওনার বিজেপির হয়ে আমার রেখা পাত্রের নাম সহ উনি যে লিখেছিলেন দেয়াল, সেটাকে টিএমসি গুন্ডা বাহিনীরা মোছার চেষ্টা করেছিলেন। প্রধান ওখান ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার। ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবে, মাথায় টাথায় প্রচণ্ডভাবে আঘাত করেন। এখানে সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার দেখছেন। আর এই বিষয়টা যেহেতু ওখানকার মাটিয়া থানার তোমার সমীর বাছার প্রধান, ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে। ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে। এরকম বিজেপি কর্মীর উপরে বয়স্ক মা বাবা প্রত্যেকের উপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি। প্রত্যেকে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিল। দেখুন, ওনারা থানায় অভিযোগ এখনো অবধি করেছিলেন, কিন্তু যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এখন নিয়েছেন। আর আশা করছি খুব তাড়াতাড়ি একটা বিহিত হবে, ব্যবস্থা করা হবে। বাপন মণ্ডল নামে এক বিজেপি কর্মী, তিনি কি বলছেন এই ঘটনায় এবং প্রার্থীর দেওয়াল লিখনের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কি ঘটেছিল শুনুন তার মুখেই। গতকাল রাত্রে খড়িডাঙ্গা বসিরহাট উত্তর মণ্ডল 1-এর 189 নম্বর বুথে ওখানে আমাদের একটা পাঁচিলে দেয়াল লেখা ছিল, বিজেপি ভারতীয় জনতা পার্টির দেয়াল লেখা ছিল। এবার হচ্ছে ওই ঠিক 11টার দিকে 11টা সাড়ে 11টা নাগাদ দুজন তৃণমূলের দুষ্কৃতী তারা এসে রং ঢেলে দিচ্ছিল। আমরা হাতে নাতে ধরে ফেললে সাথে সাথে ওরা আমাদেরকে উজ্জ্বল মারধর করে এবং অঞ্চল প্রধান রাজেন্দ্রপুরের অঞ্চল প্রধান সমীর বাছার সে সাথে সাথে ওর বাহিনী নিয়ে এসে আমার ফ্যামিলিকে এবং আমার এসসি মোর্চার সভাপতি কালিদাস বাছার ওকে মানে বেধড়ক মারে, মাথায়, পিছনে, কানে। সমীর বাছার নিচে দাঁড়িয়ে থেকে এবং আমার ফ্যামিলি, আমার মা কালিদাস বাছার আমাদের এসসি মোর্চার সভাপতি, ওকে মারধর করে, প্রচন্ড মারে। আমার মা 65 বছর বয়স, আমার বাবা 80 বছর বয়স, আমার দাদা বৌদি, আমার ছোট বাচ্চা সবাইকে মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে, পাঁচিল ভেঙে দেয়, বাইক ভাঙচুর করেছে একটা। আমরা থানায় অভিযোগ এখনো করেনি, পুলিশ এসে উল্টো আমাদেরই বিভিন্ন রকম মানে বেসুরো গাইছে আর এখনো পর্যন্ত অভিযোগ করিনি। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের পার্টির ঊর্ধ্বতন কর্তাদের কার্যকর্তাদের অনুমতি যা কিছু করবে। রবিবার 28 এপ্রিল ঘটনাস্থলে যান বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখা গেল হাসনাবাদের বিস্ফোরণ স্থলে। 27 এপ্রিল সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল হাসনাবাদের বিজেপি নেতার ভাইয়ের বাড়ি। রাতে পুলিশ ওই বিজেপি নেতার ভাই দিলীপ দাসকে গ্রেপ্তার করে। রবিবার 28 এপ্রিল সকালে বসিরহাট লোকসভার প্রার্থী বিজেপির রেখা পাত্র হাসনাবাদের ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন রেখা পাত্র। অর্থাৎ
পাক্কা একেবারে নেত্রীর মতন তিনি কাজ করছেন, যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে যাচ্ছেন। রেখা পাত্র কি বলছেন শুনুন। দাঁড়াচ্ছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে, আর সেই অত্যাচারটা শুধুমাত্র টিএমসির গুন্ডা বাহিনীরাই করছে। আজকের বলবো সাবধান হয়ে যান, কারণ এরকম করে কতদিন 4 তারিখের পরে পাল্টা জবাবটা পেয়ে যাবে। দাঁড়াচ্ছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে, আর সেই অত্যাচারটা শুধুমাত্র টিএমসির গুন্ডা বাহিনীরাই করছে। আজকের বলবো সাবধান হয়ে যান, কারণ এরকম করে কতদিন 4 তারিখের পরে পাল্টা জবাবটা পেয়ে যাবে। শেখ শাহজাহান রোহিঙ্গাদের আশ্রয় দেন, আর সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হাত রেখেছিলেন বলেই শেখ শাহজাহান এত পাওয়ারফুল। বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা এসেছে তাদের প্রত্যেককেই আশ্রয় দেওয়া হয়েছিল। রাজ্যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে শেখ শাহজাহানের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রাখা নিয়ে বিস্ফোরক মন্তব্য রেখা পাত্রর, শুনুন। দেখুন, এই রোহিঙ্গারা তো শেখ শাহজাহান নিজেই আশ্রয় দিয়েছেন, আর সেটা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পারমিশনে। আজকের মুখ্যমন্ত্রীর মতো একজন মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেখ শাহজাহানের মাথায় শেখ শাহজাহান এত বড় পাওয়ারফুল হতে পেরেছেন। আজকের বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পার হয়েছে প্রত্যেককে আজকের আশ্রয় দিয়েছে, এবং গরিব যে হিন্দু মা বোনেদের যে যারা পরিশ্রম করে আজকের মানুষদের যে চাকরিগুলো, সেগুলোও আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে। কি কি কাজ শেখ শাহজাহান করত, হিন্ট দিয়েছিলেন রেখা পাত্র, শুনুন। সন্দেশখালী কিছু জায়গায় শুধু আজকের শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়ি যে আর্মস, বন্দুক, ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়। আজকের এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন, নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরও আমার সন্দেশখালীর মা বোনেরা আছে, ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি দিয়ে, এই রোবট দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরও এর থেকেও ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে। আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি, কেননা আমাদের কিছু করার ছিল না। আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কী করে লড়াই করতাম। আজকের এনএসজি যেভাবে দিয়েছেন, এই এনএসজি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকের ঠিকঠাক করে তল্লাশি করুন। এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।